আসছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ভারতের ওপর কি আদৌ তার প্রভাব পড়বে? হোলির দিনে বিরল কাকতালীয় গ্রহণের সংযোগ। কি কি বিষয়ে থাকতে হবে সতর্ক, চলুন বন্ধুরা জেনে নিই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। 2025 সালের 14ই মার্চ ভারতে হোলির রঙিন উৎসবের সঙ্গে একটি বিরল জ্যোতির্বিদ্যাগত ঘটনা ঘটতে চলেছে। শুক্রবার চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই বিশেষ দিনটি কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যই বহন করে না, বরং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকেই এই ঘটনাটি কৌতূহলের বিষয়। হোলির দিনে চন্দ্রগ্রহণের ঘটনা অত্যন্ত বিরল বলে মনে করা হয়। কোন কোন দেশে এটি দেখা যাবে, কি কি নিয়ম মানতে হবে, চলুন বন্ধুরা জেনে নিই। প্রথমেই আমরা জেনে নেব চন্দ্রগ্রহণ কেন হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ উভয়ই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা। চন্দ্রগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। এই প্রক্রিয়ায় এমন একটি সময় আসে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় আসে। এই পরিস্থিতিতে সূর্যের আলো পৃথিবীতে পড়ে কিন্তু চাঁদে পৌঁছতে পারে না, তাই এই ঘটনাটিকে চন্দ্রগ্রহণ বলা হয়। 2025 সালে প্রথম চন্দ্রগ্রহণ হোলির দিনে ঘটবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের সময়টিকে অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই গ্রহণটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় চলে আসবে। ভারতের অনেক জায়গায় এটি দৃশ্য স্পষ্টভাবে হবে। বলা হচ্ছে যে এই পূর্ণ চন্দ্রগ্রহণ 2025 সালের 14ই মার্চ সকাল 10:39 শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুপুর 2:18। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার মতো অন্যান্য দেশে দৃশ্যমান হবে। এটি ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতককাল ধরা হবে না। এর মানে হলো এই গ্রহণের হোলি উৎসবের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং আপনি কোনো ধর্মীয় বিধিনিষেধ ছাড়াই হোলি উপভোগ করতে পারবেন। ভারতে চন্দ্রগ্রহণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হোলির দিনে এই গ্রহণের ঘটনাটি একটি বিরল কাকতালীয় সংযোগের ঘটনা। ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের সময় পুজো এবং খাওয়া দাওয়া এড়িয়ে চলাই ভালো। গ্রহণ শেষ হওয়ার পর স্নান এবং পবিত্রতার প্রক্রিয়া গ্রহণ করা ভালো। গ্রহণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চন্দ্রগ্রহণের সময় স্বাস্থ্য সম্পর্কিত অনেক বিশ্বাস এবং বৈজ্ঞানিক তথ্য রয়েছে, চলুন সেগুলো জেনে নিই। গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ঘরের ভিতরে থাকা এবং যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম এড়াতেই পরামর্শ দেওয়া হচ্ছে। এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় নির্গত রশ্মি অনাগত শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খালি চোখে গ্রহণ দেখা এড়িয়ে চলাই ভালো। যদিও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো ক্ষতিকারক নয়, তবু আপনার চোখ রক্ষা করার জন্য দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করুন। গ্রহণের সময় খাবার এবং জল খাওয়া এড়িয়ে চলুন। এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় খাবারে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে, তবে এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা এবং ঘর পরিষ্কার করা শুভ বলে মনে করা হয়। এটি ধর্মীয় এবং মানসিক শুদ্ধির প্রতীক। গ্রহণের সময় ধ্যান এবং যোগব্যায়াম করলে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি পাওয়া যায়। চন্দ্রগ্রহণের সময় পুজো করা উচিত নয়। এই সময়কালে দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। এই সময়ে কেবল দেবদেবীর নাম জপ করা যেতে পারে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীতে রাহুর প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তাই গ্রহণের সময় খাবার রান্না করা উচিত নয়। এই সময়ে খাওয়াও নিষিদ্ধ, তবে প্রয়োজনে অসুস্থ ব্যক্তি, শিশু এবং গর্ভবতী মহিলারা খাওয়া যেতে পারে। গ্রহণের সময় ঘুমানো উচিত নয়। এটি করলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। চন্দ্রগ্রহণের সময় ধারালো জিনিস ব্যবহার করা এড়িয়ে চলুন।
এই সময়ে কাঁচি, ছুরি এবং সূচ ইত্যাদি ব্যবহার করবেন না। গ্রহণের সময় শ্মশান বা নেতিবাচক স্থানে যাওয়া উচিত নয়। চন্দ্রগ্রহণের সময় ভগবান বিষ্ণুর নাম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এটি করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা, জানতে পারলেন তো গ্রহণের সময় কি করবেন এবং কি করবেন না, কবেই বা পড়েছে গ্রহণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।